हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिओ खूब भालो आछि। आजके नतून एकटा रेसिपि निये हाजिर हयेछि। आमी आजके तैरी करब ओल चिंगड़िर डालना एकदम नतून भावे आर नतून स्वादे। आमार एई रेसिपिटा देखार अनुरोध रइलो सबाइके शेष पर्यन्त। तो चलो तोमादेर साथे शेयर करे निई। फार्स्टे आमी एकटा मशला तैरी करे नेब। तार जोन्नो निচ্ছি छोटो साइजेर एकटा टमेटो छोटो छोटो टुकरो करे केटे निয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দেব 5টি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য জল। আমি পেস্ট করে নেব স্মুথ ভাবে। মশলা আমি স্মুথ ভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। আর এদিকে নিয়েছি আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ধনে জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমি একটা লবঙ্গ নিয়েছি আর 3 টুকরো দারচিনি নিয়েছি ছোটো ছোটো টুকরো। নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে। আর নিয়েছি ওলটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে একটা বড় সাইজের আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি কিন্তু সিদ্ধ করিনি। আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে। আর এখানে আছে ধনে জিরে, রেড চিলি পাউডার আর হলুদ হাফ চামচ করে আমি নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে 150 গ্রাম চিংড়ি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি চলে যাব চুলাতে। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে শুকনো মশলাটা রেখেছিলাম ধনে জিরে আর গরম মশলা। আমি এটা ঢেলে নেব। কিছুক্ষণ টেলে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসবে। তখন আমি চুলার জালটা বন্ধ করে আমি এটা নামিয়ে গুঁড়ো করে নেব। এখন আমি ওই কড়াইতেই দিয়ে দেব সরষের তেল। এখানে একটু বেশি করেই সরষের তেল নিয়ে নিচ্ছি, আমি আর তেল ইউজ করব না। এখানে আমি 4 চামচ তেল নিয়েছি। এই তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল আমি গরম করে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিলে কিন্তু তেল সহজে ছিটকে আসে না। দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা আলু। এই আলু আমি ভালো করে লবণ হলুদের সাথে মিশিয়ে নেব। আর আমি এটা লাল লাল করে ভেজে তুলে নেব। একই রকম ভাবে ওলও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। ওল আলু আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য নিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব গোটা জিরে। এই মশলার থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কেটে নিয়েছিলাম মাঝারি সাইজের সেই পেঁয়াজ। এই পেঁয়াজটাও আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যে লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আমি 2 মিনিট মতো ভেজে নেব।
পেঁয়াজের সাথে চিংড়ি মাছ আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে খেতে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আগে করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব যে শুকনো মশলাটা রেখেছিলাম, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। ধনে, জিরে, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার আমি হাফ চামচ করে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঢেলে নেব আর ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এটা ঢাকা দিয়ে 3 মিনিট কষিয়ে নেব। তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করেই কষানো হয়েছে। এখন আমি দিয়ে দেব আলু আর ওল আমি ভেজে তুলে রেখেছিলাম। এটা কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। দেখো এটা শুকিয়ে গেছে মশলাটা। তাই আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। সব কিছু কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। আর মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যে কোনো সবজি মশলার সাথে যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি গরম জল। আর যে কোনো সবজিতে গরম জল ইউজ করলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর আমি এটা ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আগে যে মশলাটা টেলে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা যদি না থাকে তবে স্কিপ করতে পারো, তবে দিলে টেস্টটা আরও ভালো আসে। আমি এখন চুলার জালটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে তোমাদের দেখাবো। 5 মিনিট পর দেখো আমি ঢেলে নিয়েছি। আর ওপর থেকে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা খেতে সত্যিই বলছি খুবই টেস্টি। এটা একবার খেলে কিন্তু বারবার ইচ্ছা করবে এইভাবেই তৈরি করে খাই। তোমাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।